হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল সবাই আশা করি ভালো আছো, ভালো থেকো। আমি কি বাজার করলাম দেখো। সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আর মাছ, বড় একটা দাগা। তো দেখো সেটাকে পিচ করে 10 পিস হচ্ছে। তারপরে দেখো কাঁংড়া, সুন্দরী কাঁংড়া, দেখো মেয়ে কাঁংড়া, এরা কাঁংড়া আর সব নিয়ে চলে এসেছি। এবারে মাছ আর কাঁংড়া আর এই তোমাদের উচ্ছে আর একটা শশা রয়েছে এখানে। এই হচ্ছে আজকের বাজার। তো বটি নিয়ে বসে গেছি। তো পেঁয়াজগুলো কেটে নিলাম, তারপরে দেখো টমেটো কেটে নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম, নিয়ে উঠে পড়লাম। উঠে গিয়ে তারপরে দেখো এখানে তোমার উচ্ছেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তার আগে ভাতও ফুটে গেছে, ভাত বসিয়ে ওইগুলো কাটছিলাম। তো মাছ ভাজা একবার হয়ে গেছে, মাছ ভাজা 10 পিস মাছ 5 পিস ভাজা হয়ে গেছে, আর 5 পিস ওই ভাজা করাই হচ্ছে। তার আগে কাঁকড়াগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে। আর ভাতও প্রায় হয়ে এসছে। চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমাদের মেয়ের বাড়ি থেকে চালটা নিয়ে আসি, দেশ থেকে। তো ওদের যেহেতু ভাড়া কুটো আছে, সেইখান থেকে চালটা নিয়ে আসি। ভাত একবার বসালে ফুটে গেলে আবার একটুখানি ফোটালে ভাত হয়েই যায়। তাও উচ্ছেগুলো দেখো ঝুড়িতে ছিল, আমি থালায় ঢেলে নিলাম। তারপরে দেখো উচ্ছেগুলো থালায় ঢেলে নিয়ে এখানে নিয়ে এলাম। আর আমার মাছ ভাজা হয়েও গেছে, দেখেছো পুরো মাছটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে কাঁকড়াগুলো ঢেলে নিলাম, দিয়ে কাঁকড়াগুলো ভেজে নিলাম। কাঁকড়াগুলো একটু ভেজে নিলে তাহলে পরে রান্না করতে সুবিধে হয়। নাহলে মশলার উপর দিলে পরে একটু আরও সময় লাগে, অনেকটা সময় লাগে। কাঁকড়াটা ভেজে নিলে কী বলো তো, কাঁকড়ার ভেতরের মানে ভাজার তেল টেলগুলো ঢুকলে বেশ ভালো লাগে খেতে। ওই জন্য কাঁকড়াটা আগে ভেজে নিলাম। তো চলো, কাঁকড়া ভাজা হয়ে গেছে, আমাদের ভাতও প্রায় ফুটে গেছে, হয়ে এসছে ভাতটা। এবার মার গালবো। আর এদিকে দেখো উচ্ছেও সব মানে উচ্ছেটাও বসাবো এদিকে এপারে। তো দেখো আমার ভাতটা প্রায় হয়ে গেছে, কাঁকড়াও ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াটা আমি ভেজে নিয়ে এবার তুলে নেব। কাঁকড়াগুলো দেখেছো? এই কাঁকড়াগুলো আমাদের বাপের বাড়ির ওখানে পাওয়া যায়, এখানে অতটা পাওয়া যেত না। তারপরে এখন পাওয়া যাচ্ছে। দেখো কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম। ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম। কড়াই তেল দেওয়া হয়ে গেছে, মাছ দেখো কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেখো ওর মধ্যে আমি একে একে করে একটু আদা, একটু রসুন, একটু আদা রসুন না দিলে ভালো লাগে না, যেহেতু নোনা জিনিস তো। তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কষে তারপরে কষতে কষতে দেখো হলুদ দিলাম, হলুদ, তারপরে ধনে জিরে, একটু গুঁড়ো লঙ্কা, একটু লবণ, এরমভাবে সব দিয়ে ভালো করে মশলা। একটু গুঁড়ো লঙ্কা, যেহেতু আমি দেশ থেকে আনি, গুঁড়ো লঙ্কাটা আনা হয়নি, তো ওই জন্য একটা প্যাকেট এনেছিলাম, সেই প্যাকেট দিয়েই রান্না করছি কদিন ধরে। তো ওই প্যাকেট থেকে একটু ঢেলে দিলাম। আমাদের ঘরে লঙ্কা বেশি কম খাওয়া হয়, একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়, আবার গুঁড়ো লঙ্কা দেওয়া হয়। তো দেখো গুঁড়ো লঙ্কা, তারপরে ধনে জিরে, ধনে যা যা দেওয়ার দিচ্ছে। এবার তারপরে তেলটা দিয়ে ছেড়ে যাবে। তেলটা ছেড়ে যাওয়ার পরে মশলা কষার পরে তেলটা ছেড়ে যাবে, তারপরে কাঁকড়াগুলো ছেড়ে দেবো। দিয়ে কাঁকড়া দিয়ে আবার একটু কষবো, ভালো করে একটু কষে নেবো, কষে ভালো করে কষার মতো করে নেবো। নিয়ে তারপরে জল দিয়ে আবার ফুটিয়ে একটুখানি সিদ্ধ মতো করে নেবো। সিদ্ধ মতো করে নিয়ে তারপরে কাঁকড়াটা কষা হয়ে গেলে একটু জল দেবো, খুন্তি ধুয়ে জল একটু দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পরে কাঁকড়াটা সিদ্ধ হয়ে গেলে তারপর নামাবো, ঢাকা দিয়ে দেবো। দিয়ে আর এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে ভাজাটাও নাড়ছি। আর এদিকে কাঁকড়াটা দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে তারপরে আবার নেড়ে কাঁকড়া হয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম। তো দেখো আমার মেয়ে ভিডিও করে দিতে নিজে আবার ক্যামেরার সামনে গিয়ে একটু ছবি তুলে নিয়ে এলো। তো আমি কড়া ধুয়ে কড়ায় তেল দিয়ে আবার পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে দেখো তাতে একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি সব দিয়ে একটু নিলাম। নিয়ে তারপরে আদা রসুন একটু দিলাম, যেহেতু আর মাছ একটু আদা রসুন লাগে। আদা রসুন দিয়ে একটু ভালো করে কষে তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটোগুলো ছিল, টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নেবো ভালো করে। কষে নিয়ে হলুদ, নুন, ধনে, জিরে যা যা লাগে সব দিয়ে ভালো করে একটু মশলাগুলো দেওয়ার পরে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে যেই তেল ছেড়ে আসবে তারপরে জল ঢেলে দেব। মাছটা ছেড়ে দিয়ে ঢেকে দিয়েছি। মাছটা সিদ্ধ হতে দেখো এদিকে উচ্ছে ভাজতে তারপরে দেখো মাছ বসিয়ে দিয়েছিলাম। তারপর উচ্ছেটা দেখো ভাজা হয়ে গেছে। তারপর মাছের ডাল ঢেকে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে আবার দেখো মাছটা প্রায় হয়ে গেছে। মাছটা কিন্তু এত সুন্দর খেতে স্বাদ হয়েছে, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর স্বাদ হয়েছে। একটা বড় আর মাছের দাগা, সেটাকে 10 পিস হয়েছে, এত বড় বড় পিসগুলো। বুঝতে পারছো মাছটা তাহলে কত বড়? তো মাছটা সত্যি খুব সুন্দর। তারপরে দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে, উচ্ছে ভাজা, কাঁকড়ার ঝাল, মাছের ঝাল আর ভাত। এই হচ্ছে আজকের আমার রান্না। তো সবাই ভালো লাগে। তো ভাতও বেড়ে নিয়েছি, মা মেয়ে, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করে দাদাভাই আসেনি।
তো মা মেয়ে ভাত বেড়ে নিয়ে আমরা বসে গেছি। তারপরে যেই একটু উচ্ছে দিয়ে খেয়ে ভাত দিয়ে খাচ্ছি, দাদাভাই এসে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে দেখো, সাথে দেখো, পুরো ভিডিওগুলো সবাই দেখো, অনুরোধ করছি সবাইকে। টাটা।